বাংলা একাডেমিতে প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পর। সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, কবির মরদেহ কি আনা হয়েছে? জানাজা কখন শুরু হবে জানাবেন। কবির নিথর দেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে 10:30টার দিকেই আনা হয়েছে এবং তার সঙ্গে তার যে স্বজনরা রয়েছেন, তার যে শুভানুধ্যায়ীরা রয়েছেন, তারাও আসলে এখানে এসেছেন। তারা বিভিন্ন বক্তব্য রাখছেন। কবিকে হারানো যে বাংলাদেশের জন্য এক বিশাল হারানো, এবং সেই বিষয় নিয়ে আসলে তারা কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন বাংলা একাডেমির মহাপরিচালক। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কবির লাশবাহী যে গাড়ি সেটি আসলে রয়েছে। গতকাল বেলা 2:30টার দিকে কবি শাহবাগে তার যে একটি হোস্টেলে থাকতেন, সুপার হোস্টেল, সেই হোস্টেলে আসলে শৌচাগারে তিনি পড়ে যান এবং বেসিনে আসলে তার শরীরের একটা অংশ কেটে যায়। এরপরেই আসলে তিনি মারা যান। মোটামুটি আধা ঘন্টা পরে তাকে শৌচাগার থেকে উদ্ধার করা হয় এবং পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা জানান যে আজ আসলে বাংলা একাডেমিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে, এবং এরপর তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আপনি জানেন যে কবির বাড়ি নেত্রকোনায়। কবির যে ভাই রয়েছেন, বড় ভাই, গতকাল তিনি এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং তিনি আসলে সবাইকে জানান যে নেত্রকোনায় নয়, বরং ঢাকাতেই আসলে তাকে দাফন করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। এই সিদ্ধান্ত তার পরিবারের এবং সরকারের পক্ষ থেকেও সেই অনুরোধ জানানো হয়েছিল। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। মনি। অন্তরা, আপনাকে ধন্যবাদ।